هیاهوی ترامپ خیلی আঞ্চলিক দেশগুলো ও মুসলিম জনতাকে ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও গোপন আস্তানা প্রকাশ করার আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এর ফলে তারা আরও নির্ভুলভাবে হামলা চালাতে পারবে এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই আহ্বান জানান বলে খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডিফা প্রেস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শেকারচি এই অনুরোধকে অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোকে আহ্বান জানাই, আপনারা আমাদের মার্কিন ও জায়ানবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দিন। এতে আপনারা নিজেরা যেমন ক্ষতির হাত থেকে বাঁচবেন, তেমনি আমরাও আরও নিখুঁতভাবে তাদের উপর আঘাত হানতে পারব। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। শেকারচি বলেন, এভাবে সহযোগিতা করলে এ অঞ্চলের মানুষ আমাদের সশস্ত্র বাহিনীর কঠোর আঘাত থেকে নিরাপদ থাকবে এবং আমরা তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কবল থেকে মুক্ত করতে পারব। ইরানি এই মুখপাত্র ওয়াশিংটন ও জেরুজালেমের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন। তিনি জানান, গত দুদিনে তেহরানে দুটি বর্বর হামলা হয়েছে। এর প্রতিশোধ হিসেবে তিনি আমেরিকান জায়ানবাদী শত্রুদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শীঘ্রই আমরা এই পৈশাচিক কাজের প্রতিশোধ নেব এবং তাদের ওপর চরম আঘাত হানব। মার্কিন প্রশাসনের সমালোচনা করে শেকারচি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে সমর্থনের মিথ্যা স্লোগান দিয়ে এই আগ্রাসন শুরু করেছিলেন, অথচ আজ সাধারণ মানুষই মার্কিন বোমা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় রক্তাক্ত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের আশঙ্কায় পশ্চিম তীরে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরায়েল ওই অঞ্চলে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ব্রিগেডিয়ার জেনারেল শেকারচির এই বক্তব্য বর্তমান উত্তেজনাপূর্ণ আঞ্চলিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল। প্রবীতি কিপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।